উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনি থেকে সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় প্লাবন শঙ্কা। তিস্তার নিচু এলাকায় নতুন করে প্লাবন। মেকলিগঞ্জে ৫৫টি পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয়। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা দেখেছি এই পরিস্থিতিতে বারবার প্রশাসনিক তৎপরতা নজরে এসেছে। এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলা শাসকদের বিশেষভাবে সতর্ক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা নবান্ন সূত্রে খবর, তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য তিস্তা অধ্যুষিত যে নিচু এলাকাগুলি রয়েছে সেগুলি নতুন করে প্লাবিত হয়েছে। তার জেরে মেকলিগঞ্জে ৫৫টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। শালুগোড়াতে ৮২টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। তুমি জানো, গতকালই জলপাইগুড়ির টোটগাঁওতে অর্থাৎ মালবাজার ব্লকের টোটগাঁওতে ৪৩টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছিল এবং তারপরে তিস্তা অধ্যুষিত যে নিচু এলাকাগুলি রয়েছে সেগুলো নতুন করে প্লাবিত হয়েছে। যদিও তিস্তার যে জলস্তর তা নিয়ন্ত্রণে রয়েছে বলে নবান্নের প্রশাসনিক কর্তাদের দাবি। অন্যদিকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকে ৬৭টি পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে, কারণ সেখানে পদ্মা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবং সেই এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায়। অন্যদিকে শনিবার থেকে সোমবার পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের সেচ দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে উত্তরবঙ্গের জেলাগুলিকে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এবং শুধু তাই নয়, নদীর জলস্তরগুলির ওপর প্রতিনিয়ত নজর রাখার কথা বলা হয়েছে। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য যেভাবে জলস্তর বাড়ছে, তিস্তার পাশাপাশি অন্যান্য নদীগুলিরও উত্তরবঙ্গের জলস্তর বাড়ছে, তাই তা নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। নদী বাঁধে ধস, আতঙ্ক কাকদ্বীপের মন্দিরের ঘাট এলাকায়। সেখানে বাঁধে ধস, রাস্তা সহ বাঁধের ৫০ মিটার নদীর গর্ভে চলে যায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, নদীর বাঁধে ধস, আতঙ্ক। কাকদ্বীপের ছবি, কাকদ্বীপের মন্দিরের ঘাট এলাকা, সেখানে বাঁধে ধস। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের কাছে যাব। আমরা দেখছি যে রাস্তা সহ বাঁধের ৫০ মিটার নদী একেবারে গর্ভে। বিশ্বজিৎ, এই জায়গাতেই প্রশ্ন, নদী পারে বাস চিন্তা ১২ মাস, তারা ১২ মাসই তারা চিন্তায় থাকেন। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে তাদের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, মন্দিরের ঘাট এলাকা নিয়ে কিন্তু যে বাঁধে ধস, যে গোবদিয়া নদী যে তার যে বাঁধ, সেই বাঁধ কিন্তু আজকের একদিনের ঘটনা নয়, প্রায় ১ বছরের মধ্যে প্রায় ৫০০ মিটার এবং গতকাল আরও ৫০ মিটার একদম নদী বাঁধ কিন্তু ধসে চলে গিয়েছে। একেবারে স্বাভাবিকভাবে কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন। প্রশাসনের তরফ থেকে এই বাঁধ মেরামত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ খাঁচা ফেলা হয়েছে, মাটি ফেলে বোল্ডার ফেলা হয়েছে এবং ক্রমে কিন্তু নদীর যে স্রোত, এই যে গোবদিয়া নদী তার যে স্রোত এবং এই মুহূর্তে যেভাবে বর্ষা চলছে তাতে করে কিন্তু নদী বাঁধের যে তলার যে মাটি, সেই মাটি কিন্তু সরিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং তার ফলে যেটা দেখা গেছে, প্রচুর সংখ্যক গাছ এবং প্রায় 10টির মতো দোকানঘর এবং এখনো একটি পাকা বাড়ি কিন্তু একদম নদীর পাড়ে চলে এসেছে এবং সেই বাড়িটি কিন্তু ধসে যাওয়ার পরে এই মুহূর্তে যে পিছনে প্রচুর পরিমাণে চাষের জমি রয়েছে, সেই সমস্ত চাষের জমি প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। চাষেরও ক্ষতি হচ্ছে, সেদিকেই নজর রাখছি আমরা।